ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা টেন্স নিয়ে। নতুন ভাবে আজকে আবার আমরা শুরু করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি যে জেনে নেব আমার এই স্বরচিত কবিতার মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। ছিল ছিলে ছিলাম, ভার্বের 2 নাম্বার করলাম, বডিগার্ড হিসাবে ওয়াজ ওয়্যারকে নিলাম। না করলে ওয়াজ ওয়্যারের পর হয় নট, প্রশ্ন করলে ওয়াজ ওয়্যারকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। সেই একই রকম ভাবে প্রথম লাইনটা আমাদেরকে বুঝতে সাহায্য করছে কোনো ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা। অর্থাৎ ভার্বের সাথে যদি আমরা ছিল, ছিলে, ছিলাম এইরকম শব্দ দেখতে পাই, তাহলে নিঃসন্দেহে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন যেমন এখানে খেলা আর ছিলাম যোগ করে হয়েছে খেলছিলাম। কিন্তু কেউ যদি ভুল করে লিখে ফেলে খেলেছিলাম, লেছিলাম, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে খেলেছিলাম এটা পাস্ট কন্টিনিউয়াস, খেলেছিলাম এই কারটা জাস্ট এই কারটা। তাই আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই কার আছে কি না। এই কার থাকলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আর বডিগার্ড হিসাবে আমাকে ওয়াজ ওয়্যারকে নিতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর আমাকে ওয়াজ ওয়্যার বসাতে হবে। আর যদি না বোধক হয় তাহলে সে একই রকম কি হওয়া কাঁঠাল কোয়া, নটকে ওয়াজ ওয়্যার আর মেন ভার্বের মধ্যে শোয়া। আর প্রশ্ন করলে অজয়কে সাবজেক্টের আগে দিতে হবে। আমি এখানে সুন্দরভাবে নিয়মগুলো লিখে দিয়েছি পরপর, হ্যাঁ বোধক, না বোধক আর প্রশ্নবোধক। তবে আরও একটা আছে, সেটা হলো WH কোশ্চেন। সেখানে প্রথমে WH টিকে বসিয়ে দিতে হবে। WH কি এর আগের দিন বলেছিলাম, হোয়াট, হোয়েন, হু, অর্থাৎ WH দিয়ে যে শব্দগুলো আছে, কি, কখন, কেন, কবে, আমরা ক দিয়ে বলি না বাংলাতে, সেই রকম ইংরেজিতে WH তে বলা হয়। তারপরে সেই কোশ্চেনের মতনই করব, ওয়াজ ওয়্যার দেব, তারপরে সাবজেক্ট, ভার্ব উইথ আইএনজি, অবজেক্ট ইত্যাদি। ওগুলিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি। শিশুরা স্কুলে যাচ্ছিল, অর্থাৎ এখানে ছিল আছে, এই ছিল শব্দ দিয়ে চিনতে পাচ্ছি যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিভাবে ট্রান্সলেশন করব? শিশুরা ইংরেজি কি প্রথমে সাবজেক্ট করব, কারা শিশুরা? দ্য চিলড্রেন। এবার কি করব? ভার্ব, ভার্বকে যাচ্ছিল, কিন্তু বডিগার্ড তো নিয়ে আসতে হবে। বডিগার্ড কে? ওয়াজ অথবা ওয়ার, তাই ওয়াজ না ওয়ার নিয়ে আসবো। যে শিশুরা অনেক, তাই অনেক বড়টা নেব। ওয়াজের থেকে তো ওয়ার বড়, ওয়ারে 4টে লেটার আছে আর ওয়াজে 3টে লেটার, চিলড্রেন তো অনেকগুলো আছে, তাই যেহেতু অনেক তাই ওয়ার দেবো আমি এখানে, যেহেতু অনেকের সাথে অনেক ম্যাচ করে। এবার কি হবে? ভার্ব গো, কিন্তু কি বলেছি বডিগার্ড ওয়াজ ওয়ার দেবো আর ভার্বের সাথে আইএনজি করবো, ওয়ার গোয়িং। কোথায় যাচ্ছিল? টু স্কুল। নেক্সট, আমরা সকালে ভাত খাচ্ছিলাম না। দেখো এখানে ছিলাম আছে তাই তো, কিন্তু বাক্যটা না বোধক, তাহলে আমরা চিনে নিতে পারলাম খুব সহজেই। এবার দেখা যাক সাবজেক্টকে। আমরা, আমরা ইংরাজি উই, উইটা যেহেতু বহুবচন তাই আমরা ওয়াজ করব না ওয়্যার করব? অবশ্যই ওয়্যার করব, কারণ উই মানে অনেকজন, তো তাহলে ওয়্যারটা ওয়াজের থেকে বড় তাই ওয়্যার করে দিলাম। এবার কি করবো? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি কি হবে? ইট মানে খাওয়া, কিন্তু ওয়াজ ওয়্যার থাকলে তো আইএনজি করতে হয়, ইটিং করব। আর কি খাচ্ছিলাম? ভাত, তাই ইংরাজি কি? রাইস, কিন্তু তো না বোধক আছে, নাটা কোথায় বসাবো? আমি কি বলেছিলাম? হুক্কি হওয়া কাঁঠাল কোয়া, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মধ্যে নট কে শোয়া, নট তো বাচ্চা ছেলে, তাই এটা হয়ে যাবে উই আর নট ইটিং রাইস ইন দ্য মর্নিং, সকালবেলায়, লাস্টের সময় করব। নেক্সট, সে কি গল্পটি লিখছিল? আবার সেই ছিল, কিন্তু এখানে প্রশ্নবোধক আছে, যাকে যেহেতু ওখানে কি লেখা আছে, সে কি গল্পটি লিখছিল, তাহলে প্রশ্নবোধকের সময় বডিগার্ডটাকে সাবজেক্টের আগে দিতে হবে, না তো পাকাবে জট। তাই আমি কি করব? ওয়াজ না ওয়্যার করব। ও সে তো একজন, তাহলে ছোট জিনিসটাই নি, ওয়াজ হি। এবার লেখা ইংরেজি কি? রাইট, কিন্তু কি বলেছে? ওয়াজ ওয়্যার থাকলে ভার্বে আইন দিতে হবে, তাই রাইটিং। এবার কি হবে? গল্পটি, যেহেতু টিটা খানাখানি তার আগে দা খানি, দা স্টোরি মানে গল্প, টিটা পরে আছে, কিন্তু ইংরেজিতে কি বলতে হবে? আগে টি বলে দেবে, দা, দা স্টোরি। দেখো এবার কি দিয়েছে? তুমি কখন ভাত খাচ্ছিলে? কখন? ও কখন মানে তো ক আছে, আর ইংরেজিতে ককে কি বলা হয়? না তো WH। WH থাকলে কি করতে হয়? প্রথমে WH টা বসিয়ে দিতে হয়। তাহলে কখন ইংরাজি কি হবে? কখন ইংরাজি হোয়েন, হোয়েন মানে কখন, আগে কখনটা করে দেবো। এবার প্রশ্নবোধকের মতন করবো এটা। তুমি ভাত খাচ্ছিলে, তুমি মানে কি? ইউ,
ইউটা তো বহুবচনও হয়, আবার তোমরাও হয়, আবার তুমিও হয়। তাই ইউটাকে যেহেতু বুঝতে পারি না, তাই ওয়াজ না ওয়ার করব, ওয়ার করব এখানে। আমি পূর্বে ভিডিওতে বলে দিয়েছি, দেখে নিও। হোয়েন ওয়ার, এবার কি করব? ইউ, হোয়েন ওয়ার ইউ। এবার কি করব? ভাত না খাচ্ছিলে, আরে প্রথমে তোমাকে ভার্ব করতে হবে, তারপরে তো অবজেক্ট করতে হবে। হোয়েন ওয়ার ইউ ইট, ভেরি গুড, ইট। না না না, ইট কেন হবে? ওয়াজ ওয়ার থাকলে তো আইএনজি হয়, তাহলে একটু ভুল করেছি, আইএনজিটা করে দিই। হোয়েন ওয়ার ইউ ইটিং, এবার কি করব? ও রাইস আছে তো পরে, যদি এবার সময় থাকতো সকালে, ইন দ্য মর্নিং লাস্টে সময়কে বসিয়ে দেবো, যে লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। নিচের বাক্যটি কি দেওয়া আছে? কেন তুমি গল্পটি লিখছিলে? আবার প্রশ্নবোধক। এই তো কেন আছে, হ্যাঁ পেয়ে গেছে। কেন ইংরাজি কি? ও হয় মানে কেন, তো হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, হয়টা লিখলে লিখলে লিখলে। এবার কি, আরে প্রশ্নবোধক তো বডিগার্ড তো আগে দিতে হবে। বডিগার্ডকে লিখছিল, ও ছিলে আছে, তাহলে বডিগার্ড ওয়াজ ওয়ারই হবে। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা নেবো দেখি? ও তুমি আছো, তাহলে ওয়ারটা হবে। তাই হোয়াই ওয়ার ইউ। এবার গল্পটি করব না লিখছিল করব? ও লিখছিল, ভার্ব করতে হবে। তাহলে লেখা ইংরাজি কি? WRITE, রাইট। না 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 না, রাইট তো হবে না, কারণ ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কারণ ওয়াজ থাকলে ভার্বের আইএনজি দিতে হয়। রাইটিং, গল্পটি। ও টি আছে তো, তাহলে আগে টিটাকে করতে হবে, তো টিটা কানাখানি তার আগে রাখানি, তাই তো দা স্টোরি। চলো তাহলে নিচের বাক্যগুলিকে তোমরা ইংলিশে ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি লিখে দাও। নেক্সট ভিডিওতে আমরা পরের টেন্সটি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।